আজ আপনি এখানে গৃহবন্দী থাকবেন। আমি চাই যে আপনি যা করেছেন তা নিয়ে সারা দিন ভাবুন, আর কালকে এসে আমি আপনাকে আপনার কক্ষে নিয়ে যাব। আপনি আমাকে এখানে এরকম লুকিয়ে কেন নিয়ে এলেন? আপনি যা করেছেন আমি চাইনি তা অন্য কেউ জানতে পারুক। আমি চাইনি যে সবাই আপনাকে এই অবস্থায় দেখুক, যা একজন বেগমকে শোভা পায় না। উনি শাহেনশাহ, আপনাদের রাজা, আপনাদের সবার সুরক্ষার দায়িত্ব নিয়েছেন উনি, আর আপনারা ওনার সম্বন্ধে এরকম কি করে বলতে পারেন? একবার আমিরে আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন আপনি আমাকে ভ্রমিত করতে পারবেন না। কেন বাঁচালেন আমায়? কি প্রমাণ করতে চান আপনি যে আমার জীবন মৃত্যু দুটোই আপনার হাতে? জালাল, বেগম যোধা কোথায়? সেখানেই যেখানে ওনার থাকা উচিত। আমি বুঝলাম না, কোথায় থাকার কথা বেগম যোধার? যেখানে ওনার জায়গা, এই মহলে। আমি গোপন পথে যোধা বেগমকে মহলে নিয়ে এসেছি। আমি কি এর কারণটা জানতে পারি? বড় আমি এটা চাইনি সবাই জানতে পারুক যে মুঘল সাম্রাজ্যের বেগম মহল থেকে বেরিয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদি আমি সময় মতো না পৌঁছতাম, জানি না আজকে কি হতো। এত বড় বোকামি করে যোধা বেগম অনেক বড় অপরাধ করেছেন। বেগম যোধা আগ্রাতে থাকতে চান না, ওনাকে আমেরে ফেরত পাঠিয়ে দাও। তোমার যদি মনে হয় বেগম যোধা ভুল করেছেন, অপরাধ করেছেন, তাহলে তো এখানে একটাই প্রশ্ন আসে জালাল, তুমি ওনাকে আগ্রায় ফিরিয়ে আনলে কেন? আমার মনে হয় না উনি এটা সজ্ঞানে করেছেন বড় আম্মি। কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি, গত কয়েকদিন ধরে যা কিছু ঘটেছে সেই সব বিষয়ে উনি খুব মানসিকভাবে কষ্ট পেয়েছেন। ওনার আম্মি ওনাকে নিয়ে যেতে অস্বীকার করায় যোধা বেগম ভেঙে পড়েছেন। সবকিছু থেকেও কিছু না থাকা, সম্পর্ক দূরে চলে যাওয়া, চারপাশে শূন্যতা, একাকিত্ব, এই পরিস্থিতিতে তার মনের অবস্থা কিরকম হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না। বড় আম্মি, এই প্রথমবার আমি এটা অনুভব করছি যে আমি আর যোধা বেগম দুজনে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এসব কি কথা বলছো তুমি? তুমি শেহেনশাহ মুঘল সাম্রাজ্যের, শেহেনশাহ হুমায়ুন আর বাবরের বংশধর হও তুমি, আর তুমি এইসব। বড় আম্মি, বাবরে আজমের বংশে কারো কি কোনো কষ্ট হতে পারে না? আমি মানছি আমি হুমায়ুন শাহের ছেলে আর মুঘল সাম্রাজ্যের শাহজাদা ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার অবস্থাও তো যোধা বেগমের মতো। আমিও আমার আম্মির ভালোবাসা পাইনি যোধা বেগমের মতো। সবার কাছে থেকেও আমি একাকিত্ব অনুভব করি যোধা বেগমের মতো। যোধা বেগমের সম্পর্ক আগ্রা আর আমের এই দুটোর সঙ্গে, কিন্তু আজ না ও আগ্রার
আর না আমেরের, ঠিক তেমনই যেমন এক সময় আমি না দিল্লির ছিলাম, না আগ্রার, না কাবুলের। জালাল, এত ভেবো না তুমি। ভাবতে আমি বাধ্য হচ্ছি বড় আমি। আমার আর যোধা বেগমের সম্পর্ক যেমনই হোক না কেন, বাস্তব কিন্তু এটাই যে আমি ওনাকে নিকাহ করে বেগম হিসাবেই আগ্রাতে নিয়ে এসেছিলাম। উনি যুদ্ধে জেতা কোনো সম্পত্তি নন বা কোনো গোলামও নন, উনি মোগল সাম্রাজ্যের বেগম বড় আমি। সেই জন্য আমি নিজে ওনাকে খোঁজার দায়িত্ব নিয়েছিলাম। যোধা বেগম মোগল সাম্রাজ্যের বেগম আর সবসময় থাকবে না বড় আমি। আজ পর্যন্ত কোনোদিনও কোনো বেগম মনের দুঃখে এই মহল থেকে চলে যাননি, তাই আমি চাই এটা আর কোনোদিন না ঘটুক বড় আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এবার আপনার অহংকার দূর হবে। এবার আপনি একজন হিন্দু রানীকে সেলাম করতে বাধ্য হবেন। যে বেগমকে আগামীকালের সূর্যের প্রথম কিরণ প্রথমে স্পর্শ করবে শাহেনশার সাথে, তিনিই ওখানে যাবেন। মহামাঙ্গা, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বসুন। যখন পীর বাবা এখানে এসেছিলেন আপনি ছিলেন না। আপনার সঙ্গে কিছু জরুরি আলোচনা আছে, সেই জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। বলুন আপনি। পীর বাবা এটা বলে গেছেন যে আগামী দিনগুলো জালালের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিছু সমাধানও আছে। আর সেটা হলো এই যে জালালকে নিজের বেগমের সঙ্গে আজমের শরীফ যেতে হবে। কিন্তু পীর বাবা আবার এটাও বলেছেন যে জালালের সঙ্গে সেই বেগমই যেতে পারবেন যার ওপর আগামীকাল সূর্যের প্রথম কিরণ এসে পড়বে। তাই আমি ভাবলাম এই সুযোগটা আপনারই পাওয়া উচিত। আমার সম্পূর্ণ বিশ্বাস কাল সূর্যের কিরণ সবার আগে আমার শরীরে পড়বে। বিশ্বাস তো আমারও আছে। যোধা বেগম তো আর প্রতিদ্বন্দ্বিতা নেই, রয়েছেন শুধু আপনি আর সালিমা বেগম। কাল সূর্যের কিরণ আমার ওপর পড়বে কিনা জানি না, আমি তো শুধু বারবার যোধা বেগমের ব্যাপারেই ভাবছি। বেগম যোধার ব্যাপারে? আমাকে ক্ষমা করবেন বেগম সালিমা, আপনার এই ভাবনা চিন্তা আমার ঠিক লাগছে না। বেগম যোধার ওপরে সূর্যের প্রথম কিরণ পড়তেই পারে না, কারণ ওনার কক্ষ পশ্চিম দিকে আছে। সূর্যের কিরণ সবার প্রথমে কোন কক্ষে পড়ে তুমি জানো হোশিয়ার? কোন কক্ষে হুজুর? এটা তো আমি তোমাকে কালকেই বলবো। আমার যাওয়ার প্রস্তুতি নাও। নিঃসন্দেহে আমি জালালের সঙ্গে আজমের শরীফে যাব। আমি আসলে মন থেকে চাইছি যে যোধা বেগম আজমের শরীফ যান। উনি খুব ভালো মানুষ। এই সমস্ত কথা বলে আপনি নিজের সঙ্গে সঙ্গে মালিকায় বেগম, বেগম রোকেয়ারও তহিন করছেন। সেটা তো কালকে সূর্যই ঠিক করবে মহামাঙ্গা। যা খোদা চাইবেন তাই হবে। সূর্যের কিরণ যে কোনো বেগমের উপর এসেই পড়তে পারে। আমি তো শুধু এটাই চাইছি যে শাহেনশাহ সুরক্ষিত থাকুন, খোদা ওনাকে ভালো রাখুন। যদি আপনি অনুমতি দেন তো আমি এবার আসি। খোদা হাফিজ। খোদা হাফিজ। আম্মি জান, সূর্যের কিরণ প্রথমে আমার উপর পড়ুক, এটাই আমার ইচ্ছে। দোয়া করুন। আমিন।
যোধা বেগম এই কক্ষে কিভাবে আম্মি জান? খোদার ইচ্ছের ওপর কারোর হাত নেই রোকেয়া। তার কিরণ কার ওপর পড়বে সেটা তার হাতেই আছে। দেখো না, তুমি জানতে না আমি যে জালাল যোধাকে এমন একটা ঘরে রাখবে যেখানে সূর্যের কিরণ সবার আগে পড়ে। এই কৃপা যোধার ভাগ্যে ছিল, ওই পেয়েছে। পীর সাহেবের কথা অনুযায়ী জালালের সাথে যোধাই যাবে আজমের শরীফ। আম্মি জান, আমি আপনাকে যোধা, তুমি খুব পবিত্র আর সৎ। ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না যাতে তোমার আত্মসম্মানে আঘাত লাগে। আজ পর্যন্ত যা করেছ আমেরের কাছে সেটা উদাহরণ। আর ভবিষ্যতে এমন কাজ করো যাতে তোমার সম্মান বজায় থাকে। হ্যাঁ আম্মি জান, আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু সেই সময় আমার মনের অবস্থা এমন ছিল যে কিচ্ছু ভাবতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে এই সংসার আমার নয়, আমিও এই সংসারের নই। জালাল তোমাকে বেগম হিসাবে ফিরিয়ে এনেছে। আমি চাই যে এই পদের সম্মান তুমি বজায় রাখো। কিন্তু আম্মি জান, আপনি আর রোকেয়া বেগম কি করে জানতে পারলেন যে আমাকে শাহেনশাহ ওই কক্ষে রেখেছিলেন? আমি জানতাম না, আমি শুধু এটাই জানতাম যে জালালের জীবনে বিপদ আসতে চলেছে। কি? আর আমরা পীর সাহেবের কথা অনুযায়ী কাজ করছিলাম। যখন উপরওয়ালা চান তখন আমাদের আর কি করার থাকে। ভাগ্য দেখো যোধা, জালালের সঙ্গ তুমি ছেড়ে যেতে চাইছিলে, আর এখন জালালের সাথে তোমায় আজমের শরীফ যেতে হবে। কিন্তু আম্মি জান, আমি এটা আমার কথা নয় যোধা, ভাগ্যের কথা। আর মানুষ যতই ভাগ্যের সাথে লড়াই করুক জিততে পারে না। কি ভাবছো যোধা? আমি জানি যে তোমার আর জালালের সম্পর্ক একদমই ভালো নয়, কিন্তু জালালের আম্মি হয়ে আমি তোমাকে অনুরোধ করছি যে ঠিক আছে, আমি যাব আম্মি জান। নিয়তি বা ভাগ্যের আদেশের জন্য নয়, আমি তো যাব শুধু আপনার প্রসন্নতার জন্য। সুখে থেকো। ভালোবাসা দেখাতে এসেছো নাকি রাগ? ছোটবেলা থেকে চেনো আমাকে, এখনো কি বলে বোঝাতে হবে যে এটা ভালোবাসা না রাগ? আমি খুব ভালো করেই জানি যে তোমার রাগ কিভাবে ভাঙাতে হয়। আমাকে বলো, তুমি কি নিয়ে এত রেগে আছো? যদি আমার জায়গায় তুমি হতে তাহলে তোমারও রাগ হতো।
এত বড় একটা ব্যাপার আমার কাছে লুকোলে জালাল কেন? কি লুকিয়েছি আমি তোমার কাছ থেকে? পীর সাহেব আল্লাহ রাখাকে চেনো তুমি? হ্যাঁ, উনি খুবই নামী পীর বাবা। হ্যাঁ, উনি বলেছিলেন যে বেগমের ওপর আজ সূর্যের প্রথম কিরণ পড়বে সে তোমার সঙ্গে আজমের শরীফে যাবে তোমার জন্য দোয়া করতে। আর সকালে যখন আমি পূর্ব দিকের ওই কক্ষে গেলাম ওখানে যোধা বেগম আগে থেকেই উপস্থিত ছিল। কেন? যদি তুমি তাই চাইতে তাহলে আগেই পরিষ্কার করে বলতে যে তুমি আজমের শরীফে ওকে নিয়ে যেতে চাও। আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি, যে নারী তোমাকে এত ঘৃণা করে তুমি তাকে সঙ্গে নিয়ে যেতে চাইছো জালাল। তাহলে এই হলো তোমার রাগের কারণ? তবে আমি বলবো এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তো পীর বাবার ওই ঘটনার সম্পর্কে জানি না। আমি তো যোধা বেগমকে এমনি ওখানে বন্দি করে রেখেছিলাম, আর আমার কোনো শখও নেই ওনার সঙ্গে আজমের শরীফে যাওয়ার। তুমি আমার সঙ্গে গেলে আমার খুব ভালোই লাগবে। তুমি যদি রাজি থাকো তাহলে আম্মিজানের সঙ্গে আমি কথা বলতে পারি। না, তার কোনো প্রয়োজন নেই। আমি জানি যদি আমি বলি তাহলে তুমি আম্মিজানের সঙ্গে কথা অবশ্যই বলবে, কিন্তু এই বিষয়টা তোমার সুরক্ষার। আর আমার পীর সাহেবের কথায় সম্পূর্ণ বিশ্বাস আছে। আর যোধা বেগমের উপর যখন সূর্যের কিরণ পড়েই গেছে তখন আমার মনে হয় যে ওরই তোমার সঙ্গে যাওয়া উচিত। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে আপনি সুরক্ষিত আছেন, সুস্থ শরীরে ফিরে এসেছেন। আর উপরওয়ালা চাইছেন বলে আপনি শাহিনশাহর সঙ্গে আজমের শরীফে দোয়া করার সুযোগ পেয়েছেন। সারিমা বেগম, আমি ওখানে শুধু আম্মিজান বলেছেন বলে যাচ্ছি। এরকম বলবেন না যোধা বেগম। যখন আপনি দোয়া করেন তখন সেটা আপনার মন থেকেই আসে। আপনিও তো রোজ সকালে মন থেকে পুজো করেন, আর সেটা তো আপনি ভালো মতনই জানেন যে মন থেকে আসা দোয়া কবুল হয়। আর একটা কথা আমি বলি, আপনি আজমের শরীফ তখনই যাবেন যখন আপনার মন চাইবে, আম্মিজানের কথা রাখার জন্য নয়। আসসালামু আলাইকুম শাহিনশাহ। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে সালিমা বেগম? রহিম কি আপনাকে খুব জ্বালাতন করছে? আল্লাহর দোয়ায় আর আপনার মেহেরবানিতে সব ঠিক আছে। আমাকে এখন অনুমতি দিন। পায়রাদের শুধু খিদেই পায় না যোধা বেগম, তাদের পিপাসাও পায়। কেউ যদি কোনো কাজের দায়িত্ব নেন তার কোনো কাজ অসমাপ্ত রাখা একদমই ঠিক নয়। কিছু মানুষ অন্যের জীবনকে অসম্পূর্ণ করে তোলে। শাহেনশাহ, কথা শোনানো আর তর্ক করা এসব আপনার কাছ থেকে শেখা উচিত যোধা বেগম। যাই হোক, আপনি তো আমাকে অসম্ভব ঘৃণা করেন, তাহলে আপনি আমার সঙ্গে আজমের শরীফ যেতে রাজি হলেন কি করে? আম্মিজান চান যে আমি যাই, তাই আমি মানে প্রত্যেকটা কাজ আমার আম্মিজানের ইচ্ছে আর ওনার অনুমতি নিয়েই করেন, ঠিক যেমন ভাবে আপনি মহল থেকে চলে গিয়েছিলেন। আপনি কি ওনাকে বলেছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? যোধা বেগম, আমি আম্মিজানকে খুব সম্মান করি আর পীর বাবার কথাকেও, কিন্তু আপনি সেই শেষ ব্যক্তি হবেন যিনি আমার জন্য দোয়া চাইবেন। যার হৃদয়ে আমার জন্য এত ঘৃণা রয়েছে, তিনি কি করে আমার জন্য দোয়া করবেন? তাই আমি চাই আপনি এটা বলুন, আপনি আজমের শরীফ যেতে চান না। দাঁড়ান, এই সাম্রাজ্যের শাহেনশাহ আপনি, সবচেয়ে ক্ষমতাবান। আর এই ছোট্ট বিষয়টা আম্মিজানকে জানাতে আপনার আমার সাহায্যের প্রয়োজন কেন হচ্ছে বলুন তো? আপনি নিজে গিয়ে আম্মিজানকে বলতে পারছেন না? আপনার কি এটা মনে হচ্ছে যে আমি আম্মিজানের সম্মুখীন হতে ভয় পাচ্ছি? সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি আম্মিজানকে না করতে পারবো না। আর যদি আমার প্রার্থনার কথা বলেন তাহলে আমি প্রার্থনা করবই, কারণ আমি বিশ্বাস করি যদি রাজা সুস্থ
আর সুরক্ষিত থাকে তাহলেই প্রজারা সুরক্ষিত থাকবে। আর একজন বেগম হওয়ার দরুন আমি আমার প্রজাদের জন্য প্রার্থনা অবশ্যই করব।